देवी प्रपन्नारति हरे प्रसीद प्रसीद मातर जगतः किलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं तमीश्वरि देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महेश्वरूपेण यतः स्थितासि आपाङ्गीश्वरूपस्थितया त्वयैतत् आपायते कृत्स्नमलङ्घवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवी भेदाः गृह्याः समस्ताः सकला जगत्सु त्वयैकया पूरितमं वैतत् का ते स्तुतिस्तवपरापरोक्ति दुर्गायै दुर्गापरायै सारायै सर्वकारिण्ये ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अति सोमातिरुद्रायै नतस्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृते नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनता विधीयते नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। প্রতিবারের সময়ে মনের ক্যানভাস এবং অ্যাক্সিডেন্ট প্রেসের পক্ষ থেকে 15 দিন ব্যাপী একটা দুর্গা বন্দনার আয়োজন করেছি। আমাদের এই আয়োজনের নাম হচ্ছে সর্বশক্তি সমন্বিত।
এখানে আমরা 15 দিন অনুষ্ঠান আজ থেকে শুরু। আজকে আমাদের একটা পুজো সংখ্যার একটা ম্যাগাজিন প্রকাশিত হবে এবং 15 দিন ব্যাপী যে সমস্ত অনুষ্ঠান হবে তার একটা আমরা রূপরেখা এখানে দেখাবো। আমাদের সঙ্গে আছেন সমস্ত বিষয় পরিচালনায় অমিত ভৌমিক, আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি। উনি এই ব্যাপারেই এবার কিছু বলবেন। আজকে আমাদের মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি, আমার অগ্রজ অভিভাবক, সন্ধান পত্রিকার মাননীয় সম্পাদক শ্রী সুব্রত কুমার দে মহোদয়। এবছর এই করোনা মহামারীর কারণে মানুষ যাতে ঘরে বসে এই পুজোর দিনগুলিতে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য এক্সিলেন্ট প্রিন্টিং প্রেস এবং মনের ক্যানভাস তারা সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচি সাজিয়েছে, যাতে এই কোভিডের সময়ও মানুষ যাতে অনলাইনে পুজোর আনন্দ উপভোগ করতে পারে। মনের ক্যানভাসে এবং সমস্ত বিষয়টি চিত্রগ্রহণ সম্পাদনায় রয়েছেন আমাদের সন্তোষ এবং এটা প্রযোজনায় রয়েছেন আমাদের প্রণবদা। এই 15 দিন ব্যাপী অনুষ্ঠানে আজকে স্মরণিকার উদ্বোধন করবেন আমাদের মাননীয় আগরতলা ক্লাবের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী সুব্রত কুমার দে মহোদয়। এছাড়া আগামীকালকে থাকছে আমাদের বস্ত্র বিতরণ, দুস্থ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ, এবং সবচাইতে আকর্ষণীয় যেটা অনুষ্ঠান, সারা বিশ্বের যেখানে বাঙালিরা রয়েছে সেখান থেকে নির্বাচিত 50 জন শিল্পী 5 দিন ব্যাপী ভুবন জুড়ে বাংলা সুরে এই শীর্ষক তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। তাছাড়া থাকবে চণ্ডীপাঠ। এছাড়া পূজা প্রস্তুতিতে ঢাকিদের এখন কী অবস্থা, এই করোনার সময়ে মূর্তিপাড়ার কী অবস্থা, দেবীর অঙ্গাভরণ শিল্প বা কীভাবে পুজো মণ্ডপ গড়ে উঠছে, কী কী সরকারি বিধিনিষেধ মান্য করে সেগুলো গড়ে উঠছে, পুজোর ফ্যাশন, পুজোর হেসেলের, পুজোর খাওয়া দাওয়া কী হতে পারে স্বাস্থ্যবিধি মেনে, এবং নবীন প্রজন্মের মানুষ কীভাবে তারা পুজো উপভোগ করছে এই অনলাইনে 15 দিন ব্যাপী বিস্তারিত দেখানো হবে। তা আমি অনুরোধ করবো, এবং আমাদের সঙ্গে চিত্রগ্রহণ সম্পাদনায় রয়েছেন আমাদের সন্তোষ এবং আমার প্রযোজনায় রয়েছেন আমাদের মনের প্রণব দেবনাথ, এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের কর্ণধার। প্রতিবাদী বলে গোটা বিশ্ব, তাতে আমরা ত্রিপুরার মানুষও মুক্ত নেই। ইতিমধ্যেই শতাধিক মানুষ আমাদের ছেড়ে চলে গেছে এবং এই অতিবাদীর জন্য শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষ অবসাদগ্রস্ত হয়েছে। এই পরিমাণ এই ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে, তার জন্য এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসবটিও খুব ছোটো করে পালন করা হচ্ছে দায়সারা খুশি। তাও মানুষ দেখতে পাবেন কিনা ঘুরে ফিরে সেই পূজা আনন্দ করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই আনন্দটা যাতে ঘরে বসে করতে পারে, যদিও আমরা ঘরে বসে থাকতে থাকতে আমরা অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েছি, আমাদের আর সময় কাটছে না, দিনও কাটছে না। কিন্তু আগামী পৃথিবী একটা নতুন রূপরেখা তৈরি হচ্ছে এই সময়ে। আমরা একটা সময় হয়তো আপনার মাস্কে হয়ে পড়বো, মাস্ক আমাদের কাছে জরুরি হয়ে পড়বে, মাস্ক ছাড়া আমাদের নিজেদের সতর্ক স্যানিটাইজার ইউজ করবো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো, পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। কেন কোনো ভাইরাসেই খুব চট জলদি বিদায় হয় না। এখনও বহু ভাইরাস রয়ে গেছে যা গত 50 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চলছে যাতে মুক্তি পাওয়ার জন্য, এখন অবধি সেই টিকা আবিষ্কার। তেমনি করোনা সংক্রান্ত টিকাও এখন অবধি আবিষ্কার হয়নি,
অনেকেই বলছেন হয়ে গেছে, বিভিন্ন দেশ দাবি করছেন, কিন্তু এখনও তা মানব শরীরে করা হয়নি, ব্যবহার করা হয়নি, আমরা তার প্রতিক্রিয়াও জানতে পারবো। সুতরাং করোনা ভাইরাস খুব দ্রুত সরে যাবে এবং সরে যাবে, সে আমরা এখন আর করি না সে আশা। সুতরাং আমাদেরকে সবাইকে সতর্ক থাকবে। এই সময়টা, এই অবসাদকালীন সময়টা আপনার কিছু নতুন উদ্যোগ যেগুলো শুরু করেছেন প্রণব দেবনাথ, অমিত ভৌমিক এবং তার টিম। এই টাইমে অনেকগুলো আয়োজন আছে। 15 দিনের আয়োজনে প্রত্যেক দিনই তারা বিভিন্ন সূচি রেখেছেন, যাতে আপনার শ্রী চণ্ডীবার, বিশ্বজনের শুভেচ্ছা, সুবিধাবঞ্চিত নববস্ত্র প্রদান, পূজা প্রস্তুতি, ডাক, মূর্তি বারাত, দেবীর অঙ্গভরণ, শিল্প, পূজা মণ্ডপের প্রস্তুতি, পুজোর বাজার, প্রবীণ প্রজন্মের পূজা, অনুভব, চিত্রাঙ্কনের দুর্গা বন্দনা, পূজার সাজ, বিউটি পার্লার, হাল হকিকত, পুজোর ফ্যাশন, পুজোর হ্যাসেল, নবীন প্রজন্মের পূজা, বিন্দাস পুজো, দুর্গা প্রতিমা ও মণ্ডল দর্শন, দেবীর দশমী যাত্রা। এছাড়াও আকর্ষণীয় কেন্দ্রবিন্দু থাকছে 50 জন দেশ বিদেশের গুণী শিল্পী সমন্বয়ে 5 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ভুবনজুড়ে বাংলা ছড়ে। থাকছে নাটক, পাপের থিয়েটার, হাস্যকথা প্রতিদিন রাত 11টা অনেক ক্যানভাসে ইউটিউব চ্যানেল ও ফেসবুকে এই পেজে অনুষ্ঠানগুলি সম্প্রচার করে। আসলে আমরা চলেছি ভার্চুয়াল পৃথিবীর যুগে। আমি ঘরে বসে গিয়ে বলবো, সারা পৃথিবীর লোক বাড়ি থেকে বসে তার টিভির সামনে দেখবেন বা ফেসবুক লাইভে দেখবেন। এই যুগের দিকে আমরা এগিয়ে চলেছি। আলটিমেটলি হয়তো আমার যা বয়স, তাতে আমি তার শেষটা দেখে যেতে পারবো না, কিন্তু নতুন পৃথিবীর দিকে আমরা এগিয়ে চলেছি। যারা সাধু সন্তরা আছেন তারা বলেন আমরা সত্য যুগের দিকে এগিয়ে চলেছি। পৃথিবী কলঙ্কমুক্ত হচ্ছে, পৃথিবী পরিবেশ দূষণ কমছে। পরিবেশ দূষণ কমছে ওটাও সত্যি কথা, কিন্তু খুব দ্রুত আমরা এগুলির সুফল বুক করবো তা নয়, আস্তে আস্তে আমরা এর সুফল বুক করব। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে 15টা দিন বাড়িতে বসে এই সমস্ত বিষয়গুলো উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরার মানুষ, বিশেষ বা বিশ্বের সমস্ত বাঙালি মানুষ এই অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হবেন এবং তারা দেখবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার, সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবারের দুর্গাপূজা একটু অন্য ধরনের, আমরা সবাই জানি। মনের ক্যানভাসও এক্সেলেন্ট প্রিন্টিং প্রেসের যৌথ আয়োজন, মানুষ ঘরে বসে পুজোর আনন্দকে উপভোগ করার সুযোগ পাবে। টানা 15 দিন ধরে অনলাইনে চলবে এই অনুষ্ঠান। এই প্যান্ডেমিকের সময় দৈহিক দূরত্ব এড়ানোর জন্য অনলাইনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই সত্যি অভিনব, অভাবনীয়। দেশ বিদেশের 50 জন গুণী শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব স্মরণিকা প্রকাশ, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, পূজা প্রস্তুতি, পূজার বাজার, সব মিলিয়ে জমজমাট দারুণ অনুষ্ঠান। আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানাই, বিশেষ করে অমিত ভৌমিক এবং প্রণব দেবনাথ মহোদয়কে এবং ওনাদের সঙ্গে যুক্ত সমস্ত কলা কৌশলী এবং যারা অ্যাসোসিয়েট রয়েছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই উদ্যোগ সফল হোক, পূজার দিনগুলো সকলের আনন্দমুখর হয়ে উঠুক। এই পূজা আমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে যে কোভিড প্যান্ডেমিক চলছে সেটা থেকে মায়ের আশীর্বাদে আমরা নতুন ভাবে আবার জীবনযাপন শুরু করব। নমস্কার। সর্বস্তরের রাজ্যবাসীকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি। জানতে পারলাম যে মনের ক্যানভাস এবং এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের আয়োজনে 15 দিন ব্যাপী এই শারদ উৎসবকে সামনে রেখে নানা কর্মসূচির আয়োজন চলছে। যথাক্রমে বিভিন্ন বিশিষ্ট শিল্পীবর্গকে এর সঙ্গে যুক্ত করে এই কোভিডকালীন পরিস্থিতিতে যেখানে সরকারি বিধিনিষেধ বা স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে শারদ উৎসবকে খুব অতি সংক্ষেপে সম্পন্ন করার যে নির্দেশগুলি এই রাজ্যে প্রযোজ্য হচ্ছে,
তো স্বাভাবিকভাবেই আনন্দের যে ঊর্ধ্বসীমা সেখানে একটা প্রতিবন্ধকতা চলে এসছে। অন্যান্য বছরের ন্যায় এবার পুজো পরিক্রমার বিষয়টা অনেকটাই এটা বিধিনিষেধের কারণে এটা আমাদেরকে সীমিত করে নিতে হচ্ছে। কিন্তু এই সীমিত অবস্থার মধ্যে মানুষ যেন ঘরে বসে আনন্দ উপভোগ করতে পারে, শারদ উৎসবের দিনগুলিতে যেন মানুষ যথাযথভাবে সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের রাজ্যেরও এই পুজো মণ্ডপ, পূজার বিভিন্ন আয়োজন, অনুষ্ঠান এবং বহুবিধ পুজো চলাকালীন সময়ে শিল্পীর সমৃদ্ধ একটা সাংস্কৃতিক বাতাবরণে তারা যেন নিজেদেরকে সেখানে উপভোগ করতে পারে, সেই দিক থেকে লক্ষ্য রেখে এই কর্মসূচির আয়োজন হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো মনের ক্যানভাস এবং এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের কর্মকর্তাদের, এবং এই শারদ উৎসব নির্বিঘ্নে মানুষ যেন এটাকে পালন করে এর সফল রূপদান করতে পারে। আর কোভিড চলাকালীন যে নিয়ম, সেই নিয়ম মেনে মানুষ যেন সমস্ত ধরনের আরাধনায় ব্রতী হয়ে এই বেঁচে থাকার যে রসদ, মায়ের আশীর্বাদ এবং মঙ্গল কামনা করে, এই দীর্ঘায়ু কামনা করে সকলেই যেন আমরা একসাথে থাকতে পারি, চলতে পারি, শান্তি সম্প্রীতির বাতাবরণ বজায় রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি, এই লক্ষ্যে আমি আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মনের ক্যানভাস এবং এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের আয়োজনে এবার যে অনলাইন দুর্গা পূজার বন্দনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে যে করোনা মহামারী চলছে, এই পরিস্থিতিতে ভিড়কে কমিয়ে রাখা হচ্ছে মূল লক্ষ্য। কারণ একমাত্র ফিজিক্যাল ডিস্টেন্সই আমাদের করোনা মহামারী থেকে রক্ষা করতে পারে। আর তাদের যে উদ্যোগ যে অনলাইনে দুর্গা বন্দনা হবে, মায়ের সমস্ত যেমন ধুনুচি নৃত্য, মূর্তি পাড়া ও পুজো মণ্ডপের যে প্রস্তুতি, সমস্ত কিছু তারা অনলাইনে এবার ব্যবস্থা করেছে। সেই জন্য তাদেরকে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর সেই সঙ্গে তাদেরকে আমি বলবো যে রাজ্যে নারী নির্যাতনের মতো ঘটনা যেন না হয়, তার লক্ষ্যে যদি অনলাইন কিছু ছোট ছোট অ্যাওয়ারনেসমূলক আলোচনাও তুলে ধরেন তারা, মা দুর্গার সঙ্গে, যে মা দুর্গা আজকে আমাদের সারা রাজ্যের মহিলারা হচ্ছেন এক একজন মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী। সেই মা দুর্গাদেরকে বা মা কালী, মা লক্ষ্মীকে যেন কোনোভাবেই তাদের সম্ভ্রম লঙ্ঘিত না হয়, লাঞ্ছিত না হয়, সেই উদ্দেশ্যেও দু একটি লাইন যদি তারা প্রচার করেন তবে আরও ভালো হবে। আর সেই সঙ্গে সেই উদ্যোগ তাদের বস্ত্রদান, এরকম নানা সামাজিক কাজগুলোকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের এই উদ্যোগ যেন আমাদের রাজ্যে একটা সাড়া পড়ে, সেই উদ্দেশ্য নিয়েই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, আমার নাম অভিষেক দে। আমি একজন সাংবাদিক, পাশাপাশি ত্রিপুরার একটা নিউজ পোর্টাল tripuraChronicle.in এর ম্যানেজিং ডাইরেক্টর। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো শ্রী প্রণব দেবনাথ ও শ্রী অমিত ভৌমিক মহোদয়কে, যে তারা দুইজন উদ্যোগ নিয়েছে মনের ক্যানভাস ও এক্সেলেন্ট প্রিন্টিং প্রেসের একটি 15 দিনের আয়োজন। সর্বশক্তি মানে পুজোর যে আয়োজন, গোটা আয়োজন আমরা এবার দেখব অনলাইন। আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরার একটি নামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক এবং একজন সাংস্কৃতিক প্রেমী হিসেবে আমরা যাকে চিনি শ্রী প্রণব দেবনাথ, ওনারা দুইজন উদ্যোগ নিয়ে এই আয়োজনটি করছেন। আমি যতটুকু শুনলাম এই আয়োজনে সবই থাকছে, পুজোর সাজ, রান্নাঘর থেকে শুরু করে মূর্তি পাড়া, দেশের বিভিন্ন প্রান্তের থেকে শিল্পীরা তাদের মূল্যবান জিনিস আমাদেরকে শোনাবে, আমরা শুনবো। 15 দিনের আয়োজন, ভাবা যেতে পারে 15 দিন। আমি সাধুবাদ জানাই তাদেরকে এবং আশা করব যে করোনার এই মহামারীতে আমরা যারা একটু হতাশাগ্রস্ত ছিলাম যে পুজো ঠিক করে দেখতে পারবো না, আমরা অনলাইনে এখন সবকিছুই দেখতে পারবো। এখন তো সবকিছুই ডিজিটাল হয়ে গেছে। যাই হোক, অমিত দা এবং প্রণব দার হাত ধরে আমরা পুজো এবার ডিজিটালে যাব। ধন্যবাদ। নমস্কার, মনের
ক্যানভাস ও এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের উদ্যোগে 15 দিনব্যাপী যে অনলাইনের দুর্গ উৎসবের আয়োজন করা হয়েছে, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ করে প্যান্ডামিক সিচুয়েশনে একমাত্র সুস্থ থাকতে হলে যাতে করোনা আরও না বাড়ে, তার জন্য দুর্গ উৎসবে অনলাইনে আয়োজন করা এটা একটা খুব মহতী উদ্যোগ। বিশেষ করে 50 জনের উপর শিল্পী অংশ নেবে। তাছাড়া দুর্গাপুজোর যেসবগুলো থাকে, সিঁদুর খেলা থেকে শুরু করে বিভিন্ন বস্ত্র বিতরণ, সবগুলো তারা অনলাইনে করবে। এই জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সংস্থার পক্ষ থেকে অমিত ভৌমিক, প্রণব দেবনাথ যারা উদ্যোক্তা, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই উদ্যোগ সফল হোক এবং রাজ্যবাসীকে বলবো আপনারা অংশগ্রহণ করবেন, দেখবেন, তাদের প্রশংসা করবেন, যাতে এই ধরনের উদ্যোগ নিয়ে প্যান্ডেমিক সিচুয়েশন যাতে কিছুটা হলেও আটকানো যায়, সংক্রমণ হ্রাস করা যায়, এর জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আপনারা সবাই শারদীয় শুভেচ্ছা গ্রহণ করবেন। নমস্কার। মনের ক্যানভাস এবং এক্সিলেন্ট প্রিন্টিং প্রেস আয়োজিত সর্বশক্তির সমন্বিতে 15 দিনব্যাপী অনলাইন অনুষ্ঠান। অতিমারী পরিস্থিতিতে যাতে মানুষ পুজোর আনন্দ, শারদীয় উৎসবের দিনগুলোর আনন্দ ঘরে বসেই উপভোগ করতে পারেন, তার জন্য এই দুটো অর্গানাইজেশন একটা মহতী প্রয়াস গ্রহণ করেছে। এর মধ্যে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, অনলাইন ম্যাগাজিন প্রকাশ, পুজো প্রস্তুতি, দেশ বিদেশের 50 জন শিল্পী নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে শারদীয় উৎসব মানে মানুষের মহামিলনের উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার, এরকম একটা থিওরিকে সামনে রেখেই এরকম মহতী প্রয়াস নিয়েছে এই অনুষ্ঠানগুলোর নির্দেশক অমিত ভৌমিক এবং আহ্বায়ক প্রণব দেবনাথরা। এই অনুষ্ঠানের বা অনুষ্ঠানগুলোর সফলতা কামনা করছি। আপনারা সবাই অনুষ্ঠানগুলো দেখুন এবং শারদোৎসবের দিনগুলোতে মানুষের মনের উষ্ণতা, মনের আবেগ, সেই আবেগময় আবেগ ঘন পরিস্থিতি যাতে অনলাইনের মাধ্যমেই সেই স্বাদটাকে আস্বাদন করা যায়, তার জন্য আপনারা সবাই তাদের এই অনুষ্ঠানগুলোতে নজর রাখুন। আশা করি ভালো লাগবে। সবাইকে নমস্কার, শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। বিশ্বজুড়ে অতিমারী করোনার দাপটে আতঙ্কিত মানুষ, বাদ জানি পার্বতী ত্রিপুরাও, কিন্তু এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে একযোগে সকল মিলে লড়াই চালিয়ে যাচ্ছে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ সচেতন মানুষ এই সময় নিজে ও অপরকে সুস্থ রাখতে উদ্যত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জগতের আনন্দযজ্ঞে রাজ্যের মানুষ মেতে উঠতে নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। শারদীয়া দুর্গোৎসবের এই মহাযজ্ঞে কিছুটা ছেদ পড়লেও স্বতঃস্ফূর্ততা ও সচেতনতার মাধ্যমে আমরা সকলে আজ সামিল হব। এই পরিস্থিতিতে মনের ক্যানভাস ও এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের উদ্যোগে 15 দিন ব্যাপী অনলাইনে দুর্গ বন্দনা সর্বশক্তি সমন্বিত অনুষ্ঠানের আয়োজন করছে। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মনের ক্যানভাস ও এক্সিলেন্ট প্রিন্ট প্রেস এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী এবং রাজ্যবাসীর প্রতি রইল আমার শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলিতে আপনারা সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। শারদীয়া উপলক্ষে আগরতলায় সর্বশক্তি সমন্বিতে সুরনন্দন ভারতীর
প্রীতি ও প্রণাম। সুরে সুরে গানে গানে সবাই মিলে চলে, সর্বশক্তি সমন্বিতে প্রীতির কথাই বলে। আগরতলার মনের ক্যানভাস দিচ্ছে পুজোয় সুর, হই হই আর রই রই করে যাচ্ছে অচিনপুর। রাতের শহর আলোর বহর, আনন্দেরই বান, ষষ্ঠী থেকে দশমীতে মন্ত্র সুরের তান। দুর্গা ঘিরে উৎসবেতে প্রীতি সবার জন্য, তোমার আমার জীবন পথে ইষ্ট অগ্রগণ্য। সুরনন্দন ভারতী শেখায় প্রতি ঘরে সুর, মঙ্গলেরই বাতাসে হয় জীবন ভরপুর। পুজোর আলো জ্বলবে এবার সর্বশক্তি সমন্বিতে, ঘরে ঘরে মঙ্গল দ্বীপ জ্বলুক সর্বমঙ্গল হিতে।